মহাকুম্ভের সঙ্গে কি মহাজাগতিক দৃশ্যের কোনো সম্পর্ক রয়েছে অনির্বাণ? নিশ্চিতভাবে রয়েছে সমাদৃতা। আসলে কি জানো, আমাদের সমস্ত কিছুই একটু অত্যন্ত মাত্রায় শেখানো হয়। ঈশ্বরে বিশ্বাস বলো অথবা অবিশ্বাস। এই কয়েকদিন আগে, আমি নাম আনছি না, বাংলার এক রাজনীতিক, তিনি মহাকুম্ভ নিয়ে এমন কিছু জঘন্য পোস্ট সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে করেছেন, তা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। কিন্তু কজন জানেন আর জানানোর চেষ্টা করেন যে মহাকুম্ভ ঠিক যে নিয়মে মহাকুম্ভ হয়, অর্থাৎ গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী ঠিক যেভাবে সেটা মাপা হয়, ঠিক সেই মাপেই কিন্তু ওই 6টা বা 7টা গ্রহ এক সারিতে এক সরলরেখায় আসে। গোটা বিষয়টা আসলে জ্যোতির্বিজ্ঞান ছাড়া কিছু না। আর তাই ভারতে আজও রাষ্ট্রীয় পঞ্জিকা বলতে আমরা যেটা দেখি, সেই রাষ্ট্রীয় পঞ্জিকাটার উদ্ভবকর্তা ছিলেন, সেই রাষ্ট্রীয় পঞ্জিকাকে সংশোধন করে আমাদের হাতে দিয়ে গিয়েছেন আজীবন নাস্তিক, ঈশ্বরে অবিশ্বাসী, প্রবল যুক্তিবাদী বিজ্ঞানী মেঘনাদ সাহা। আর ঠিক সেখানেই মহাকুম্ভের সঙ্গে মহাকাশে এই মহামিলনের সম্পর্ক। যখন মহাকুম্ভ চলছে তখনই মহাকাশে এই মহামিলন, একই নিতান্ত একটা অদ্ভুত ঘটনা। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কাল নির্ধারণ করবার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনা ছিল, যে সূর্যগ্রহণের বর্ণনা ছিল জয়দ্রথকে বধ করবার সময়, সেই বর্ণনাকে কাজে লাগানো হয়েছিল। হুবহু তা দিয়ে বের করা গিয়েছিল ঠিক কোন বছর কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটেছিল। ঠিক সেভাবেই মহাকুম্ভ আর এই মহাজাগতিক মহামিলন মহাকাশে কোথাও মিলেমিশে একাকার হয়ে যায়। এর মধ্যে কোনো কুসংস্কার নেই, অবশ্যই একটা সংস্কার আছে যা নিতান্ত এবং ভীষণভাবে বিজ্ঞানসম্মত। যেন গ্রহের সন্নিবেশের সঙ্গে সাথে মানুষের জীবকুলকে প্রভাবিত করে, তো সেইটা তার দ্বারা যে আমরা প্রভাবিত, সেটা কিন্তু এই ঘটনাটার, এই বিরল ঘটনাটার মধ্যে দিয়ে তারই বহিঃপ্রকাশ ঘটবে। একসঙ্গে মহাকুম্ভ, এটাও একটা ব্যাপার যে সেটাও আবার এবছরই পড়ছে এবং পরপর স্নানগুলো আমরা লক্ষ্য করব। তো এটাও একটা অতিরিক্ত পাওয়া, একই সঙ্গে এই মহাজাগতিক 6টি গ্রহের সন্নিবেশ একই সঙ্গে একটি সরল রেখায়, আবার এই মহাকুম্ভ এই পিরিয়ডের মধ্যেই চলছে, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করতে হবে সমাদৃতা। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি, মহাকাশে 6টি গ্রহের এই মহামিলনের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ভীষণ গর্বের কিছু খবর আপনাদের জন্য রয়েছে সাজানো। একটু পরেই এবছরের পদ্ম পুরস্কার পেলেন কারা কারা। পদ্মশ্রীর তালিকায় 1 নয় 2 নয়, অন্তত 6 জন বাঙালির নাম, একেবারে 6টা গ্রহের মতোই এক সারিতে। সে খবর নিয়ে আমরা ফিরবো কিছুক্ষণ পরেই সমাদৃতা। এখন সময় একটা বিরতির, নজর থাকুক রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।